সকল প্রশংসা সেই মহা রবের, যিনি আমাদেরকে পৃথিবীর সকল ব্যস্ততা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার পবিত্র ঘর, পবিত্র ইবাদত জুমার নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসা, বসা এবং নামাজের পূর্বে কিছু দ্বীনি কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি ভরে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল যে আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়টা কাজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রতিটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী রাসূলগণকে আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের সর্বপ্রথম কাজ কি ছিল? তো সর্বপ্রথম কাজ তাদের 4টা ছিল। গত জুমায় আমাদের আলোচনা হয়েছে। সর্বপ্রথম তাদের কাজটা ছিল হচ্ছে কোরআনের তেলাওয়াত, মানুষকে শোনানো। দ্বিতীয় কাজ ছিল মানুষকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। মানুষের তৃতীয় কাজ হলো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা। চতুর্থ নাম্বার কাজ ছিল মানুষ যেন হিকমত শিখতে পারে। একজন সন্তান তার পিতার সঙ্গে কিভাবে আচরণ করবে, একজন পিতা তার অমান্য সন্তানকে কিভাবে তার বশে নিয়ে আসবে, এই বিষয়গুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছর জিন্দেগিতে তিনি ধীরে ধীরে উম্মতকে শিক্ষা দিয়েছেন। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন ছিল একটাই, যে মানুষ যেন দুনিয়ার ব্যস্ততা থেকে নিজের মুখকে ফিরিয়ে নিয়ে আল্লাহ তাআলার দিকে নিজের মুখকে ফিরাতে পারে। একাধিক উপাস্যের ইবাদত ছেড়ে মানুষ যেন এক আল্লাহকে পেয়ে যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল এই জাহেলি যুগের মানুষকে কিভাবে সভ্যতা শেখানো যায়, এই জাহেলি যুগের মানুষকে কিভাবে উন্নত রুচি শেখানো যায়, এই জাহেলি যুগের মানুষকে কিভাবে একজন অপরজনের অধিকার অপরজনকে বুঝিয়ে দিবে, এই শিক্ষা দেওয়া যায়। এজন্যই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইতিহাসের কিতাবগুলোতে এসেছে যে আরব সমাজ তো এমন ছিল যে সে সময়ে দুটো সুপার পাওয়ার ছিল, হচ্ছে রোম আর পারস্য। এই রোম আর পারস্য ছিল পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার। সুপার পাওয়ার হওয়ার পরেও এই রোম আর পারস্য কোনো সময় এই মক্কা নগরীকে নিজেদের কবজায় নিতে পারত না। আমাদের দেশের যেমন পাহাড়ি অঞ্চলগুলো সরকারের পরে সরকার বদল হয়, সবার জেহেনে এই মেসেজটা যায় যে পাহাড়গুলো অরক্ষিত। সবার কাছে এই মেসেজটা যায় যে পাহাড়ে হিংস্র মানুষের বসবাসের পাশাপাশি দেশদ্রোহী মানুষের অভাব ঘটেছে। এই মেসেজটা যাওয়ার পরেও আমাদের কোন সরকার পাহাড়কে, চট্টগ্রামের 3টা জেলাকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে অক্ষম। তেমনি ভাবে এতই হিংস্র ছিল সেই মক্কা নগরী, যে নগরীকে সুপার পাওয়ার রোম ও পারস্য তাদের নিজেদের কবজায় নিতে পারত না, কারণ তারা ছিল হিংস্র। তারা এতটাই হিংস্র ছিল যে একটা উট একটা কূপ থেকে পানি পান করেছে, এই পানি পান করার জন্য বছরকে বছর তারা যুদ্ধ করত। সে মৃত্যুর সময় ওসিয়ত করে যেত, ওই বংশের সাথে তোরা যুদ্ধ লাগায় রাখবি। তো এতটা হিংস্র মানুষকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সুশীল এবং সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণীতে রূপান্তরিত করলেন।
আরবদেরকে লক্ষ্য করে ইতিহাসবিদগণ বলেন, হে উম্মি আরব, জানি না মর্তলোকের মানব না স্বর্গলোকের দেবতা তোমরা। হাবিবে খোদার দিদার দর্শন পেলে কোন সে মহাগুণে, নূরে খোদার তাজাল্লিতে ধন্য হলে কোন সে মহাপুণ্যে। ইতিহাস তো বলে লুটতরাজ ও খান খারাপি ছিল তোমাদের নেশা, তোমাদের পেশা নাচ গান আর মদ জুয়া ছিল তোমাদের নেশা। আকারে ইনসান প্রকারে শয়তান, এই তো ছিল তোমাদের পহচান। অথচ সারা বিশ্বে আজ তোমাদের জয়গান, তোমাদের শৌকত শান। বলো না কোন সে প্রতিভা সুপ্ত ছিল তোমাদের মাঝে, কোন অমিত জলের সন্ধান ছিল তোমাদের কাছে, যার ফলে তোমাদের জীবনে এলো নবপানের সঞ্চার, মুহূর্তের ব্যবধানে রাহজান থেকে হয়ে গেলে রাহবার। কাফেলা লুণ্ঠনকারী এই তো তোমাদের কাছেই, বিভ্রান্ত মানব কাফেলা পথের দিশা পেল, মুক্তির মহাসড়কে পথ চলা শিখলো। তো আরবদের মধ্যে এমন কোন অন্যায় অপরাধ ছিল না যা তারা জানতো না, করতো না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী নিয়ে আসা ধরন পদ্ধতি এক এক সময় এক এক রকম হতো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, তখন কখনো ওহী নিয়ে আসতেন মানুষ রূপ ধারণ করে, কখনো ওহীটা আসতো এরকম ভাবে ঘন্টার মতো আওয়াজ হতো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন এখন ওহী আসবে। কখনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সশরীরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই কথাটা বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিকবার যে মানুষ রূপ ধারণ করে তিনি আমার কাছে এসেছেন, সেই রূপটা ছিল কিছুটা আমার একজন সাহাবীর মতো। সেই সাহাবীর কি অপরাধ ছিল, আর কি অপরাধের কারণে সেই সাহাবী কি পরিমাণ তওবা করলো এবং পরবর্তীতে তিনি তার রূপ ধারণটা করাটাকেই পছন্দ করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন, নবুয়ত প্রাপ্তির আগে মক্কার অবস্থা এতটাই নিষ্ঠুর, এতটাই পাষাণ ছিল যে কোনো পিতা তার কন্যা সন্তানের পরিচয় দিত না সমাজে। কারো যদি কন্যা সন্তান হতো, সেই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। কারণ পিতা তার কন্যা সন্তান জন্ম হয়েছে এটা সে পরিচয় দিয়ে সমাজে অপমানিত হতো। কারণ সেই পিতা অপমানিত হওয়ার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে এটাও একটা বড় কারণ, সেই পিতা তার আপন কন্যা সন্তানের ইজ্জত আবরুর হেফাজত করতে পারত না। কারণ সকলেই হিংস্র। এখানে পিতার মমতা, ভাইয়ের মহব্বত থাকলেও তার বোন সমাজে নিরাপদ ছিল না। তো এ কারণে যখন কন্যা সন্তান জন্ম হতো, তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কিন্তু পয়গম্বরের পূর্বে কি অবস্থা ছিল? পিতা আপন কন্যা সন্তানকে হত্যা করে ফেলত। পিতা আপন সন্তানকে ঘুরতে নিয়ে যাব এই কথা বলে বালু চাপা দিয়ে মেরে ফেলত। এক সাহাবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে আসলেন, বললেন, ইয়া আল্লাহর রাসূল, হত্যা করা এটা অনেক বড় অপরাধ, তারপরেও যদি হয় আপন সন্তান, নিষ্পাপ শিশু, তো আমি তো আমার নিজ হাতে আমার আপন 10টা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছি। আমার সর্বশেষ কন্যা সন্তানটা যখন আমার স্ত্রীকে বলেছিলাম যদি পুত্র সন্তান হয় তাহলে আমার বাড়িতে নিয়ে আসবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে সেখানেই দাফন করে আসবে। তখন কন্যা সন্তানটা এতই মায়াবী ছিল, এতই নুরানি চেহারার অধিকারী ছিল, মা তার আপন সন্তানকে হত্যা করতে পারেনি।
মা তার গোপনে আপন সন্তানকে লালন পালন করেছে মায়ের বাড়িতে। সন্তান যখন বড় হয়েছে, তখন বাবা ডাক শিখেছে, তখন হয়তো মা মনে করেছে এখন যদি পরিচয় করিয়ে দেই তাহলে তার দিলটা হয়তো নরম হবে। আমার মেয়ে তো এখন বাবা বাবা বলে ডাকতে পারে, তাহলে আমার স্বামীর দিলটা নরম হওয়ার কারণে আমার স্বামী তার কন্যা সন্তানকে হত্যা করবে না। কিন্তু দিহিয়াতুল কালবি সাহাবী বলেন, আমি এতটাই পাষাণ এবং নরপশু ছিলাম ইসলামের পূর্বে যে আমার সন্তান আমাকে বারবার বাবা বাবা বলে ডাকছিল। আমি যে গর্ত করছিলাম সেই গর্তের কারণে আমার শরীর থেকে ঘাম ঝরছিল, সেই ঘামটাও আমার কন্যা সন্তান মুছে দিচ্ছিল, আমাকে মহব্বত করছিল। তারপরেও আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছি। দাফনের সময় আমার কন্যা সন্তান বলেছিল, বাবা জিন্দেগিতেও তোমার এলাকায় যাব না, বাপ পরিচয় তোমাকে দিব না, আমার কাউকে বলবো না যে দিহিয়াতুল কালবি হলো আমার পিতা, আমি দূর দেশে চলে যাব, কেউ জানবে না যে আমি তোমার কন্যা সন্তান, আমাকে জীবনটা ভিক্ষা দাও। কিন্তু তারপরেও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি শোনান যে আমি আমার কন্যা সন্তানকে জীবন ভিক্ষা দেইনি, আমার সন্তানকে আমি জীবন্ত দাফন করেছি। আমি এত বড় কঠোর, আমি এত বড় পাষাণ হৃদয়ের অধিকারী ছিলাম। এইরকম অবস্থা ছিল সেই সময়ে মক্কা, যেখানে মা বোন নিরাপদ ছিল না, যেখানে কন্যা সন্তান নিরাপদ ছিল না। সেই পরিস্থিতিতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম নামক বৃক্ষরোপণ করেছেন এবং ইসলামের ছায়াতলে হাজারো লক্ষ এরকম নর পশু জমা হয়ে তারা সভ্য সমাজের সভ্য মানুষে রূপান্তরিত হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে এরকম কুরুচিপূর্ণ মানুষ যখন ইসলামের ছায়াতলে আসে তখন তারা সত্যিকারে মানুষ হয়। তো আমাদের সমাজ আর ওই সমাজের মধ্যে কি ব্যবধান? আজকে আমি আমার কন্যা সন্তানকে শিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানে পাঠাই, কতটুকু গ্যারান্টি দিতে পারবো আমার কন্যা সন্তান সেখানে নিরাপদ? আমার কন্যা সন্তান কোন প্রতিষ্ঠানে, কোন বিদ্যালয়ে, কোন মাদ্রাসাতে আপনি নিরাপদ না। সমাজে কোথাও কন্যা সন্তানের নিরাপত্তা নেই। কিন্তু কেন? প্রশ্ন জাগে কেন? কিন্তু যদি বলি যে ইসলামের আইনটা সমাজে চালু হোক, অনেকের কষ্ট লাগে, বলে জেনার জন্য কি মানুষ হত্যা করা হবে? আপনি আপনার সন্তান হত্যা করছে, এ কারণে আপনার সন্তানকে হত্যা করা যাবে না, কিন্তু আমার বোনকে আপনার সন্তান ধর্ষণ করলো, এতে আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? এই ধর্ষণটা যদি আপনার মেয়ের ক্ষেত্রে হতো, আপনার বোনের ক্ষেত্রে হতো, আমার বোনের ক্ষেত্রে হতো, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে কতটা রক্তক্ষরণ হতো। সম্মানিত উপস্থিতি, আমাদের বিবেক আজ মরে গিয়েছে, আমাদের বুঝ শক্তি আজকে হারিয়ে গিয়েছে, আমরা বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ। তো আমাদের বুঝ শক্তি আজকে মৃত্যু প্রায়, আমাদের বুঝ শক্তি আজকে মৃত্যু পড়ায় আমরা বুঝতে পারছি না যে আমরা কি করছি, কোনটা গ্রহণ করলে আমরা আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারবো। আমাদেরকে কোন দিকে ডাকা হচ্ছে, কোন স্লোগানের দিকে আমরা যাচ্ছি, কিভাবে আমাদের মা বোনদেরকে পর্দার আড়াল থেকে বের করে রাস্তায় অর্ধউলঙ্গ করা হচ্ছে, কিন্তু এটার দায়ভার আমি আপনি আমাদের সবার। সহজ একটা প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বোঝাতে চাই। সেটা হলো, একটা বাবার দুইটা সন্তান আছে, একটা বাবার দুইটা সন্তান আছে। একটা সন্তানের বয়স হলো 15 বছর, একটা সন্তানের বয়স হলো 5 বছর। একটা সন্তানের বয়স হলো 15 বছর, একটা সন্তানের বয়স হলো 5 বছর। তাহলে বলেন তো, বড় কে, 15 বছরের সন্তান না 5 বছরের সন্তান? নিশ্চয়ই 15 বছরের সন্তানই বড়। তো এখন বাবাও জানে, মাও জানে যে 15 বছরের যে সন্তান সে আমার বড় সন্তান,
তার ধারণ ক্ষমতা বেশি, সে লোড নিতে পারবেও বেশি। আর 5 বছরের যে সন্তান, এই সন্তানটা হচ্ছে আমার ছোট সন্তান, এর বুদ্ধিও কম, এর লোড নেওয়ার ধারণ ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতাও কম। এখন বাবা বলছে যে বাবা, এই 10 কেজি চাউল তুমি বাজারে নিয়ে বিক্রি করে বাজার করে নিয়ে আসো। তোমরা 2 ভাই আজকে কোথায় যাও? বাজারে যাও, গিয়ে এই 10 কেজি চাউল বিক্রি করে বাজার থেকে হাট করে নিয়ে আসবা। বাবা মা তার আপন 2 সন্তানকে বাজারে পাঠালো, সঙ্গে দিয়ে দিল 10 কেজি চাউল আর একটা তেলের বোতল। একটা তেলের বোতল। তো বাবা মা জানে যে এই 10 কেজি চাউল কার মাথায় দিলে এটা সংরক্ষিত থাকবে, কে পারবে আর কে পারবে না। এজন্য বাবা 10-15 বছরের সন্তানের উপরে ওই 10 কেজি চাউল দিলেন এবং বললেন, বাবা এই 10 কেজি চাউল বাজারে বিক্রি করে তুমি বাজার করে নিয়ে আসবা। আর 5 বছরের যে ছেলে, ও বাজারে যাওয়ার জন্য কান্না শুরু করছে। তো বলছে, ঠিক আছে, তুমিও তোমার বড় ভাইয়ের সাথে বাজারে যাও, এই তেলের বোতলটা তুমি ধরে নিয়ে যাও। বড় সন্তানের উপরে, মাথার উপরে দিয়েছে 10 কেজি চাউল। ছোট সন্তান সেও যাবে বাজারে, তার হাতে দিয়েছে একটা পাতলা তেলের বোতল, যে বোতলে এখনো তেল নাই। তারা বাজার করার সময় তেল কিনে বাড়িতে আসবে। রাস্তায় কিছু দূর যাওয়ার পরে বড় ভাই বলতেছে ছোট ভাইকে, ভাই দেখছো, আমি তো তোমাকে সমান অধিকারই দিতে চাই, কিন্তু বাপ মা কিন্তু এটা চায় না। বাপ মা এটা চায় না। বুঝতে পারছেন? বড় ভাই রাস্তা, বাড়ি থেকে বের হয়, রাস্তায় কিছুদিন যাওয়ার পরে বলতেছে ছোট ভাইকে, ছোট ভাই আমি কিন্তু তোমাকে সবসময় সমান অধিকারই দিতে চাই, আমি বড় হয়েছি তাই কি, আমি সবসময় তোমাকে সমান অধিকার দিতে চাই, কিন্তু বাবা মা এটা চায় না যে তুমি সমান অধিকার পাও। এই কারণে দেখো, 500 টাকা দামের চাউল আমার মাথায় দিছে, আর 10 টাকা দামের বোতল তোমার হাতে ধরায় দিছে। বড় ভাই ছোট ভাইরে বলতেছে যে বাবা মা সমান অধিকার দিতে চায় না, এই কারণে আমার মাথায় 500 টাকার চাউল আর তোমার হাতে 10 টাকার বোতল। তাহলে দেখো, আমাকে 500 টাকা দিল আর তোমাকে 10 টাকা দিল, এটা কি সমান অধিকার হলো? ছোট ভাই বলে, না, কখনোই না, এটা তো সমান অধিকার হলো না। তো বলতেছে, তাহলে আসো সমান অধিকার করি। তাই কিভাবে সমান অধিকার? বলতেছে যে তাহলে আমার অর্ধেক চাউল তুমি নিয়ে নাও, তাহলে তো সমান অধিকার হয়ে গেল। বলে, বস্তা তো একটা, চাউল তো নেওয়া সম্ভব না। বলে, সম্ভব, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে, রাস্তার অর্ধেক তুমি মাথায় করে চাউল নাও, আমি বোতল নিয়ে যাই, আর অর্ধেক আবার আমি মাথায় করে চাউল নেব, তুমি বোতল নিও। বলেন, এটা কি সমান অধিকার? এটা কি সমান অধিকার? কারণ মানুষকে যদি অধিকার দেওয়ার নামে দায়িত্ব দিয়ে দেন, ওটাকে সমান অধিকার বলবে? এখানে বাবা মা জানতো যে কে কতটুকু পারবে, এজন্য বাবা মা সমান অধিকার করে দিয়েছে যে তুমি বোতল নিয়ে যাও আর তুমি চাউলের বস্তাটা মাথায় করে নিয়ে যাও। এই কারণে বাবা মা তো বন্টন করেই দিছে। ভাই মাঝখানে কি কৌশল খাটালো যে আমি কেন একা একা বস্তা বোঝাই বহন করব, আমার ছোট ভাইকে দিয়েও কি করাই, বস্তা বহন করাই। এরকম আমাদের সমাজের চিত্র সেম এরকম। নারীদেরকে আজকে সমান অধিকারের কথা বলে অধিকার দেওয়ার নামে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে বিন্দু মাত্র অধিকার দেওয়া হয়নি, বরং তাদেরকে অধিকার দেওয়ার নামে দায়িত্ব দেওয়া হয়েছে। কিভাবে? সেম এই গল্পের মতো। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, পুরুষকে আল্লাহ তাআলা বাইরের কাজকর্ম করার জন্যই দায়িত্ব দিয়েছেন। নারীকে নিজের আপন সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান, বাবা মা, শ্বশুর শাশুড়ি, এনাদের দেখভাল করার জন্য, পরিবার গোছানোর দায়িত্ব দিয়েছেন নারীদেরকে। আর বাইরের যাবতীয় কাজকর্মের দায়িত্ব দিয়েছেন পুরুষদের। কারণ আল্লাহ তাআলা জানেন কে কোনটা পারবে আর কে কোনটা পারবে না, কার জন্য কোনটা কঠিন হবে। আর আমাদের সমাজ কি করলো? নারীদেরকে এই যুক্তি দিল যে তোমাদেরকে অধিকার দিব, পুরুষ যেভাবে চাকরি করবে নারীও সেভাবে চাকরি করবে, তাহলে তোমরা কেন চাকরি থেকে বঞ্চিত থাকবে? অধিকার দিব। বলে, অধিকার দেয় নাই, নারীকে
অধিকার থেকে বঞ্চিত করেছে, বরং নারীকে অধিকার দেওয়ার পরিবর্তে দায়িত্ব দিয়ে দিয়েছে। কারণ নারী তার ঘরে আগে যত কাজ ছিল সেই কাজ পুরুষকে একটাও দেয় না। তার ঘরের কাজ তার নিজের কাছেই আছে। সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হবে, এই যন্ত্রণা নারীর কাছেই আছে। পুরুষকে অর্ধেক দিতে পারে নাই, পারছে? পারে নাই, সম্ভব না। তাহলে সমান অধিকার হলো কিভাবে? এটা তো দায়িত্ব দেওয়া হলো নারীকে। নারী আগে ঘরের মধ্যে ছিল রাজকুমারী হিসাবে, রাজকন্যা হিসাবে, কিন্তু তাকে বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সে এখন চাকরিও করে, ইনকামও করে, 10 মাস সন্তান লালন পালন গর্ভে ধারণও করে। জন্মের পরে সেই সন্তানের পেশাব পায়খানা থেকে শুরু করে সকল কষ্ট এই নারী সহ্য করে, পুরুষের কোনোটাই করতে হয় না। তাহলে বলেন, এখানে পুরুষ কি দায়িত্ব দিছে নারীকে, নাকি অধিকার দিয়েছে? দায়িত্ব দিয়েছে। এখানে পুরুষ নারীকে অধিকার দেয় নাই, পুরুষ নারীকে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। যেমন বড় ভাই চেয়েছিল যে আমি কেন 10 কেজি চাউল শুধু একা একা বাজারে নেব, ছোট ভাইকে একটু দেই। তো এখন আমাদের সমাজ এটা আমাদেরকে শিক্ষা দেয় যে আমি পুরুষ কেন শুধু টাকা উপার্জন করব আর আমার পরিবার খরচ করবে না, আমিও টাকা উপার্জন করব, আমার স্ত্রীও টাকা উপার্জন করবে, তারপরে দুইজন খরচ করব। এতে নারীকে অধিকার দেওয়া হয় না, নারীকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। তো এই সমাজ থেকে আমাদেরকে বের হতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীর ঘটনা, দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরবর্তীতে এত তওবা করেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এত কান্না করেছেন, আল্লাহর কাছে এত তওবা করেছেন, তিনি বলেন যে যদি এই দিহিয়াতুল কালবির তওবাকে পুরো মক্কার মধ্যে বন্টন করে দেওয়া হতো, এটা যথেষ্ট হয়ে যেত। তো এই নিকৃষ্ট মানুষদেরকে আল্লাহর রাসূল কিভাবে সভ্য সমাজে নিয়ে আসলেন? অল্প কিছুদিনের ব্যবধান, 10 বছরের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সমাজ তাদেরকে উপহার দিয়েছেন যে সমাজে একটা সুন্দরী রমণী পুরা শরীরে গহনা পরা অবস্থায় রাতের অন্ধকারে যে কোনো জায়গায় ঘোড়ায় চড়ে যেতে পারতো, আসতে পারতো। কোনো কুনজরকারীর কুনজর তাকে কোনো ক্ষতি করতে পারেনি, কোনো ডাকাত তাকে ধরেনি, কোনো লম্পট তাকে ইফটিজিং করেনি। তাহলে এই ইতিহাস তো একই সমাজের, 10 বছরের পূর্বের আর 10 বছরের পরের। তো ভাই, আমরা যতই আইন করি, যতই সিসিটিভি দেখি, আর যতই নিয়ম করি, কোনোভাবেই আমাদের কন্যা সন্তানকে হেফাজত করা সম্ভব হবে না যদি ইসলাম যেমন প্রকাশ্যে বিচারের ব্যবস্থা করেছেন, প্রকাশ্যে একটা লম্পটের বিচার না করি। ইসলাম বলেছেন যদি কেউ বিবাহিত পুরুষ বা মহিলা জেনা করে, ওদেরকে সমাজে সবার সামনে পাথর মেরে হত্যা করো। একজনকে হত্যা করবে, সমাজের 100 জন ঠিক হয়ে যাবে। এই ব্যবস্থা আমাদের নেই। আমরা কি দেখলাম? আমরা কি দেখলাম আর কি আশা করলাম এই সরকারের কাছে? দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে, 24-এর গণ অভ্যুত্থানের পরে পুরা দেশের মানুষ মন্দিরগুলো পাহারা দেয়নি। মাদ্রাসার ছাত্ররা, মসজিদের কমিটিরা মন্দির পাহারা দিয়ে একটা দৃষ্টান্ত তৈরি করেছিল দেশের মধ্যে যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। কথা বলেন? কারণ পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশের রোল মডেল। এরকম নজির বিশ্বের কোথাও নেই যেখানে বৃহত্তর মুসলিম থাকার পরেও প্রত্যেকটা ধর্মের মানুষ নিরাপদে পরিপূর্ণ আস্থার সাথে তাদের ধর্ম উপাসনালয়ে ইবাদত বন্দী করতে পারে, সমাজে চলাফেরা করতে পারে। মুসলমানের সন্তানের জন্য যে শাস্তি ইফতিজিংয়ের, হিন্দু মেয়েকেও যদি কেউ ইফতিজিং করে একই শাস্তি। এরকম শাস্তি, এরকম নিয়ম বিশ্বের কোথাও নেই, এমনকি দাদা বাবুদের দেশ ভারতেও নেই। কিন্তু আমরা কি পেলাম? মন্দির পাহারা দেওয়ার পরে এর পরিবর্তে আমরা কি পেলাম? মুসলমান আইনজীবী আলিফকে আদালত চত্বরে প্রকাশ্যে হত্যা করা হলো। কোনো বিচার বাংলাদেশে নেই, কোনো বিচার ব্যবস্থা বাংলাদেশে নেই। কারণ কি? কারণ ওই যে আইনের মার কাছে। কিন্তু একটা বিচার যদি প্রকাশ্যে হতো, সমাজ ঠান্ডা হয়ে যেত, দেশ ঠান্ডা হয়ে যেত। শুধু মুসলমান ভয় পেত না, হিন্দু
খ্রিস্টান, বৌদ্ধ সবার অন্তরে একটা ভয় থাকতো, প্রকাশ্যে বিচার হবে। অপরাধ করার সময় 10 বার চিন্তা করতো, এই অপরাধ করব কি করব না। কিন্তু দেখেন, প্রকাশ্যে বিচার নেই। এ কারণে আজকে আপনার কন্যা সন্তান বিদ্যালয়ে যাচ্ছে ইফটিজিং এর শিকার, ধর্ষণের শিকার, চলন্ত গাড়ির মধ্যেও তাকে ধর্ষণ করছে। এর চেয়ে অপমান, অপদস্থতা আমাদের আর কিভাবে আসলে আমাদের সচেতনতা ফিরে আসবে সমাজে? তো ভাই, এজন্য আমাদের খুব করে খেয়াল রাখতে হবে যে মুসলমানের বন্ধু কেউ না, মুসলমানের বন্ধু কেউ না। মুসলমান বিপদে পড়লে, মুমিন বান্দা বিপদে পড়লে ওই বিপদ থেকে তাকে নিজে উদ্ধার পেতে হয়, অন্য কেউ এক ধাপ এগিয়ে আসে না। তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের মা বোনদেরকে যারা বিভিন্ন ভাবে সমাজে অপমানিত করে, অপদস্থ করে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঘর থেকে বের করে নিয়ে যায়, তাদেরকে আজকে বলতে চাই, এই যে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা হচ্ছে, মুসলমান ধর্ষণ হচ্ছে, এই কারণে নারীবাদীদের কোনো প্রতিবাদ নাই, শাহবাগীদের কোনো প্রতিবাদ নাই। কারণ কি? কারণ মুসলমানের সন্তান। কারণ কি? একটাই কারণ, মুসলমানের সন্তান। এজন্য নারীবাদীদের মুখ আজকে বন্ধ, শাহবাগীদের মুখ আজকে বন্ধ। আজকে যদি অন্য ধর্মের কেউ ধর্ষণ হতো, তাহলে তারা মিছিলের পরে মিছিল, সাংবাদিক সম্মেলন, পুরো দেশ গরম করে ফেলতো, যেন দেশের মধ্যে একটা মন্দিরও আস্থা নাই, সব ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো ভাই, মুসলমানের পাশে মুসলমানকেই থাকতে হবে। এজন্য মুসলমান আপনার শত্রু না, মুসলমান আপনার শত্রু না। সমাজের মধ্যে একজন বিএনপি, একজন জামাত, একজন জাতীয় পার্টি, বিভিন্ন দলের মানুষ থাকতে পারে, কিন্তু এই পরিচয় সবসময় ধরে রাখতে হবে, সে আমার মুসলমান ভাই, সে আমার মুসলমান ভাই। রাজনীতির ক্ষেত্রে সে ভিন্ন দল করতে পারে, তাই বলে কি তার আমি শত্রু হব? তার মেয়েকে আমি ধর্ষণ করব, তার দলের কৌকে আমি হত্যা করব? এটা ইসলামের শিক্ষা না ভাই, এটা ইসলামের শিক্ষা না। এটা যদি আমরা করি, সমাজের মধ্যে বারবার রাহাজানি চলবে, অন্যায় অত্যাচার বৃদ্ধি পাবে, এতে সমাজের মানুষ শান্তি পাবে না, সমাজের মানুষ শান্তি পাবে না। এই রাজনৈতিক পরিচয়টাই বড় পরিচয় না ভাই। আমার পরিচয় আমি মুসলমান, আমার পরিচয় আমি ইমানদার। এই মহল্লায় প্রত্যেকটা ভাই আমার ভাই, প্রত্যেকটা সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমার ইমানই দায়িত্ব। এজন্য এই বিষয়গুলো খুব করে খেয়াল রাখা চাই ভাই। দেখেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বারবার পরিচয় দিয়ে আসছি, কিন্তু ইসকন কি করলো আমাদের সাথে? ইসকন কি করলো? আমাদের বারবার ধর্মীয় জায়গায় আঘাত হানলো, আমাদের মসজিদ গুলো তারা দখল করে নিল। কারণ তাদের একটা টার্গেটই হলো এটা, তারা ভারতের সকল মসজিদ গুলো দখল করে নিবে। এবং গোপন তথ্যে জানা গেছে, তারা বাংলাদেশের বাইতুল মোকাররম জাতীয় মসজিদকেও দখল করতে চায়। আমরা ঘুমিয়ে আছি, আমরা দ্বন্দ্বে আছি, লিপ্ত হয়ে আছি, গন্ডগোল করতেছি আমার মহল্লার আরেক মুসলিম ভাইয়ের সঙ্গে, আর এদিকে তারা আমাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার পায়তারা চালাচ্ছে। এজন্য এখনই সতর্ক হওয়ার সময় ভাই, এখনই সতর্ক হওয়ার সময়। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের মধ্যে যখন ইসলাম প্রচার করেছেন, অন্য বিধর্মীদেরকে তারা পরিপূর্ণ নিরাপত্তা দিয়েছেন, কিন্তু যারা ইসলামের ক্ষতি করতে চেয়েছে তাদেরকে কঠোর হস্তে দমন করেছেন, কঠোর হস্তে দমন করেছেন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে, তার সাথে যারা আছে। তো বলেন, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি না নাই? আছি না নাই? যদি মুহাম্মাদের সঙ্গে থাকেন তাহলে ঈমান, না হলে কিন্তু ঈমান নাই। বুঝতে পারছেন? তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার হতে হবে। কারণ আল্লাহ তাআলা সিফাত বর্ণনা করেছেন, গুণ বর্ণনা করেছেন
যে মুহাম্মদ সে আল্লাহর রাসূল এবং তার সাথী সঙ্গীগণ কেমন হবে জানো? তারা হলে আশিদ্দাউ আলাল কুফফার, যারা মুসলমানের শত্রু, কাফের মুশরিক, তাদের ক্ষেত্রে তারা কঠিন কঠোরপন্থী। আশিদ্দাউ আলাল কুফফার রিরুহামাউ বাইনাহুম, তবে নিজেদের মধ্যে একে অপরের সাথে সহানুভাবের আচরণ করে। রিরুহামাউ বাইনাহুম তারাহুম, যে তারা এক মুসলমানের সঙ্গে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করে। এক মুসলমান আরেক মুসলমানের সাথে চলাফেরা করে, তাদের আচরণ হবে শান্তিপূর্ণ আচরণ, তাদের কথাবার্তা হবে শান্তিপূর্ণ কথাবার্তা, তাদের কথাবার্তার মধ্যে থাকবে মিল, শান্তি, বিনয়। এটাই হচ্ছে মুহাম্মাদের সিফত। আশিদ্দাউ আলাল কুফফার বিরুহামাউ বাইনাহুম, তো বলতেছেন এদের আরো কোনো গুণ আছে নাকি? কয় আছে। কয় তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তোমরা তাদেরকে দেখবে যে তারা আল্লাহ তাআলাকে রুকু করে, সিজদা করে এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করে। এবং তাদের চেহারায় দেখতে পাবে তুমি যে সেজদার দাগ তাদের কপালে আছে, সেজদার দাগ তাদের কপালে আছে। তো আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুসলমান গন্ডগোল করা যাবে না। এক ভাই জামাত করতে পারে, এক ভাই বিএনপি করতে পারে, এক ভাই অন্য দল করতে পারে, তাই বলে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করব, এটা মুসলমানের শিক্ষা না। এর দ্বারা কি হবে? সমাজে অশান্তি তৈরি হবে, সমাজে মানুষ বাড়ি থেকে পালাতে বাধ্য হবে, সমাজে কোনো সময় শান্তি প্রতিষ্ঠিত হবে না। বুঝতে পারছেন? রাজনীতির জায়গা একটা থাকতে হবে এবং মুসলমানের ব্যবহার, আচার, কালচার আরেকটা হতে হবে। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে মুসলমান তারা এক পরিচয় মুসলমান, যে আশিদ্দা আলাল কুফফার লিরুহামাউ বাইনাহুম, আশিদ্দা আলাল কুফফার লিরুহামাউ বাইনাহুম। এজন্যই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরকম নর পশুদেরকে মানবতার শিক্ষা দিয়েছেন এবং তারা প্রকৃত মানুষ রূপে দুনিয়াতে এসেছেন। এজন্যই তো আল্লাহ তাআলা এই নর পশুদেরকে, যাদের কোনোভাবে পোষ মানানো সম্ভব না, তাদেরকে সভ্য বানানোর জন্য সমাজে সর্বপ্রথম 4টা কাজ করেছেন। কারণ এই কঠোর হৃদয়কে গলানোর জন্য কোরআন তেলাওয়াত ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। এজন্যই গত জুমায় বলেছিলাম যে এই 4টা কাজ আমাদের সবারই করা উচিত। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের সর্বপ্রথম এই 4টা কাজই তাদের জীবনের মূল টার্গেট ছিল। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, আরেকটা হলো কোরআন তেলাওয়াত মানুষকে শোনানো, তৃতীয় নাম্বার কাজ হচ্ছে মানুষের আত্মশুদ্ধি করা, চতুর্থ নাম্বার কাজ হচ্ছে মানুষকে হিকমত শিক্ষা দেওয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার, তার উপরে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।